নার্সিং ট্রেনিং এর নাম করে লক্ষ লক্ষ টাকা দুর্নীতির অভিযোগ পূর্ব বর্ধমানে। বিভিন্ন সংস্থার নাম করে বেকার যুবক যুবতীদের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা হাতানোর অভিযোগ পূর্ব বর্ধমান জেলার কালনার ২ নম্বর ব্লকের অন্তর্গত বৈদ্যপুরের নিবাসী অভিরূপ ঘোষের বিরুদ্ধে। জানা গিয়েছে, অভিরূপ ঘোষ এডুকেশনাল কনসালটেন্সি হিসেবে কাজ করত। অভিযোগ ২০২১ সাল থেকে ২০২৩ সাল পর্যন্ত প্রায় ৪০ জন যুবক যুবতীর থেকে বাইরে নার্সিং কোর্সের অ্যাডমিশনের নাম করে বিভিন্নভাবে টাকা হাতিয়েছেন অভিরূপ ঘোষ। জানা গিয়েছে, ব্যাংকের মাধ্যমে সরকারি টাকা পেমেন্ট করা হয় অভিযুক্ত অভিরূপ ঘোষকে, এমনটাই জানিয়েছেন অসহায় যুবক যুবতীরা। আমাদেরকে বলা হয়েছিল যে আমাদেরকে ওখানে একটা ক্লাস হবে আর আমাদেরকে ডিস্টেন্সে পড়ানো হচ্ছে, আর শুধু আমাদের ইয়ারলি একটা করে কি ওখানে পরীক্ষা দিতে হবে। দিয়ে এবার আমরা সেরকমভাবেই ওখানে পড়ছিলাম, কিন্তু আমাদের 2 বছর হয়ে গেল, এখনও পর্যন্ত একটাও পরীক্ষা হয়নি। ইভেন আমাদের বলা হচ্ছে আমাদের রেজিস্ট্রেশনও হয়নি। তো আমার অরিজিনাল সার্টিফিকেটগুলো ওদের আমাদের সবার অরিজিনাল সার্টিফিকেটগুলো উনি আর কি প্রথমেই জমা নিয়ে নিয়েছিলেন, এবং সেই সমস্ত ডকুমেন্টস উনি ডিনাই করছিলেন দিতে। সেই জন্য আমি যা হোক করে ওনাকে বললাম যে আমার খুব দরকার, আমাকে ডকুমেন্টসগুলো দিয়ে দিন। তো তিনি আমাকে বললেন যে আমাকে 15,000 টাকা, ফার্স্টে বললো 50,000 টাকা দিন। আমি বললাম যে আমার এখন ফিনান্সিয়াল প্রবলেম, আমি দিতে পারবো না। তো ডকুমেন্টসগুলো জমা দেওয়া আছে। আমি ফার্স্টে ভর্তি হয়েছিলাম এনার কাছে এএনএম পড়বো বলে। তখন আমাকে বলা হয়েছিল এএনএম কোর্স ফি 60,000 টাকা। তো আমরা সেটা বলেছিলাম, যখন অ্যাডমিশন করানো হয় তখন 10,000 দিয়ে অ্যাডমিশন করানো হয়, বাদবাকিটা মাসে মাসে পেমেন্ট করে দেওয়ার কথা বলা হয়েছে। আমার ওই এএনএম কোর্সটা 2 বছরের ছিল। কিছুদিন যেতে না যেতে 4-5 মাস গেছে, তারপরে আমার গার্জিয়ান মানে ডিসিশন নেয় যে আমাকে জিএনএম ট্রান্সফার করবে। তারপর আমাকে জিএনএমের জন্য কথা বলা হলো। ওই ইয়ারটা আমার লস হবে, কারণ ওই ইয়ার অলরেডি তখন রেজিস্ট্রেশন বেরিয়ে গেছিলো। আমার জিএনএম কোর্সটা তার পরের বছর থেকে স্টার্ট হয়ে বলা হয়েছিল। ঘোষ, ব্যাপারটা হচ্ছে আমি এডুকেশন কনসালটেন্ট হিসেবে কাজ করি। বিগত প্রায় 8-9 বছর ধরে কাজ করছি। আমি এর আগেও 2টো ব্যাচ বার করেছি, তারা 2019 সালে রেজিস্ট্রেশন হয়েছে। এইবার 2021 সালে যেটা ঘটনা হলো, সেই ঘটনাটা কর্ণাটক নার্সিং কাউন্সিলে প্রচুর গণ্ডগোল হচ্ছে। সেই গণ্ডগোল হওয়ার মূলে প্রথমটা তো আমি আন্দাজ করতে পারিনি, তাই জন্য 14 জন ক্যান্ডিডেটকে ভর্তি করিয়েছিলাম। কিন্তু 14 জনের তারপর যখন রেজিস্ট্রেশন এলো প্রায় 1 বছর পরে, তখন মাত্র 6 জনকার রেজিস্ট্রেশন এলো। এবং আমাকে যে কলেজে ভর্তি করাবে বলেছিল, সেই কলেজে ভর্তি করায়নি, অন্য কলেজে ভর্তি করিয়েছে। তখন আমি তাদের উপরে অ্যাকশান নিলাম বলতে আমি কিছু চিঠি কলকাতার লালবাজারে করলাম যে আমার এদের ভর্তি করানোর দরকার নেই, আমার ডকুমেন্টস ফেরত দাও। আপনারা নিশ্চয়ই জানেন যে কর্ণাটকে কোনো নার্সিং পড়াশোনা করতে গেলে বা কর্ণাটকে কোনো বিসিএ ফিসিএ পড়াশোনা করতে গেলে সব অরিজিনাল ডকুমেন্টস জমা রাখে। আমি বললাম আমি পড়াশোনা করাবো না, আমি নিয়ে চলে আসবো বাড়ি, আমাকে অরিজিনাল ডকুমেন্ট ফেরত দাও। সেটা এখনও ফেরত দেয়নি। তার জন্য আমি ক্রাইমকে সিপি ক্রাইম বা লেক টাউন থানার ওসি সমস্তকেই 3 জনকেই কমপ্লেন করেছি।